হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো পারিয়া সিনেমার ট্রেলার চলে এসেছে, তো সেটাই রিভিউ দেবো। তো এখানে ট্রেলারটা অনেকটাই বড়, প্রায় 3 মিনিটের ট্রেলার। তো ট্রেলারটা দেখে কোনো জায়গাতে তোমার মানে বোরিং মনে হবে না, কারণ ট্রেলারটাকে কিন্তু একটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ট্রেলারটা গেছে। যেরকম বিক্রম চ্যাটার্জির অভিনয় এবং যেরকম বিজিএম, যেরকম অ্যাকশান এখানে দেখানো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং গল্পটা যদি কথা বলি, গল্পটা কিন্তু একটা ফ্রেশ গল্প। এরকম গল্প নিয়ে আমাদের এখানে এর আগে কাজ হয়নি, এবং অন্য কোথাও হয়েছে কি না আমার সেরকম জানা নেই। তবে গল্পটা কিন্তু এখানে যে ট্রেলারের মধ্যে দেখানো হচ্ছে, যে একজন বৃদ্ধ মহিলা একজন হোটেল চালান, এবং সেখানে সে কিছু একাই থাকেন, এবং সে মানে কিছু পোষ্যকে খাওয়ান দাওয়ান, তাদের নিজের সন্তানের মতনই মানুষ করে। এবং সেই জায়গাটা, এবং একটা দল আছে যারা প্রমোটিং করে, যারা এই বৃদ্ধা মহিলার জায়গাটাকে নিতে চায়, এবং আরেক দল আছে যারা এই পশু, মানে এই যে পোষ্যগুলো আছে তাদেরকে, স্ট্রিট ডগ, তাদেরকে তুলে নিয়ে গিয়ে যেরকম মানে মাংস হিসাবে বিক্রি করে, মানে মানুষকে না জানিয়ে, যেরকম কিছুদিন আগে হয়েছে ঘটনাগুলো। তো তো এইরকম একটা গ্যাং, এবং আরও আরেকটা যেটা গ্যাং আছে, মানে একটা ইয়ে আছে যারা এই মানে পশুদের নিয়ে কাজ করে, যারা কারোর কোনো পশুর যদি পা কেটে যায় বা তার কোনো শরীরে প্রবলেম হয়, তাদেরকে দেখে, মানে তাদের হসপিটালে নিয়ে যাওয়া, এইসব জিনিসগুলো করে। তো সেরকমই একটা ক্যারেক্টার হচ্ছে এই বিক্রম চ্যাটার্জি, যে এই মানে হোটেলে খেতে আসতো এবং সেরকম মানুষের সাথে কথা বলতো না, কিছু করতো না। তো সেই মানে পোষ্যটাকে খুব ভালোবেসে ফেলবে, এবং তারপর থেকে এরকম পাওয়া যাবে না। সে যেরকম মানুষ বাচ্চাদেরকে খোঁজে, যে বাচ্চারা হারিয়ে গেলে বা কেউ নিয়ে মানে কিছু হলে তারা যেরকম থানায় যায়, পুলিশের কাছে যায়, তো সেরকমই বিক্রম চ্যাটার্জিও এই কুকুরের ছবিটাকে নিয়ে থানায় যাবে, করবে। তো এইরকম ধরনের নানান রকমের ঘটনা ঘটবে। তো এটাই হচ্ছে সিনেমার গল্প, মেন গল্প। তো 3 মিনিটের মধ্যে পুরোটাই দেখিয়ে দেওয়া হয়েছে। এবং যেটা আবার বলার, সেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জির অভিনয়, এবং তার সাথে যে ভিলেনের পার্ট করছে তার অভিনয়। এবং সে যে বলছে, একটা জায়গায় ডায়লগ আছে বিক্রমের, যে যেরকম একটা খাদ্যচক্র আমাদের আছে না, যে শাক মানে ঘাস খায় হরিণে, আর হরিণকে খায় সিংহ বা বাঘ। তো এইটা মানুষের মাথার প্রবলেম, খাদ্যর প্রবলেম নয়। তো এই ডায়লগটা কিন্তু বিক্রম চ্যাটার্জি দারুণভাবে দিয়েছে। এবং তারপরে যে ভিলেনের পার্ট করছে, তার যে অভিনয়, সেই আমি মানে একটা কুত্তা মারি বা 1,000টা বা 1,00,000টা কুকুর মারি, আমি আরও মারবো। তো এইরকম একটা ডায়লগ আছে। তো সেই জায়গার এক্সপ্রেশনটা কিন্তু মারাত্মক লেগেছে আমার। এবং দারুণ একজন অভিনেতা, এবং এর আগেও ওনার অনেক কাজ দেখেছি, তো সেগুলোর তুলনায় এটা কিন্তু অনেকটাই বেটার, এবং উনি একজন ভালো অভিনেতা। তো আমার তো দারুণ লেগেছে। এবং পারিয়া সত্যি এরকম ধরনের কাজ যদি সাপোর্ট পায়, আগামী দিনে কিন্তু আরও ভালো কাজ হবে। এবং বিক্রম চ্যাটার্জিও উনি ভালো অভিনেতা, এবং ওনাকে খুব ভালোভাবে এখানে ব্যবহার করা হয়েছে। এবং তার যে বডি স্ট্রাকচার, মানে যেরকম তৈরি করেছে, এবং এই সিনেমার ক্ষেত্রে যাদেরকে মারছেন তাদের মানে একটা মুখোশ পরে, মানে কুকুরের মুখোশ পরে সেই মানুষগুলোকে মারছে, যারা এরকম ধরনের অবলা জীবদেরকে নিয়ে মানে মেরে ফেলছে বা করছে। তো যাই হোক, ট্রেলারটা কিন্তু খুবই ভালো হয়েছে। এবং আগামী 9ই ফেব্রুয়ারিতে এই সিনেমাটা রিলিজ করবে হলে। তো সবাই আশা করি দেখতে যাবে। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।